দেখব ফ্ল্যাশে কিভাবে মুভিং টেক্সট অ্যানিমেশন করা যায়। অর্থাৎ আমাদের এই স্ক্রিনের মধ্যে, আমাদের এই লাল স্ক্রিনের মধ্যে আমরা যদি মাউস পয়েন্টার ঘোরাই, তাহলে আমাদের যে টেক্সটটি আছে, আমাদের এই টেক্সটটি এই মাউস পয়েন্টারের পিছনে পিছনেই ঘুরতে থাকবে। এই প্রজেক্টটি আমরা কিভাবে করেছি এবার তা দেখব। এজন্য প্রথমে আমরা যে জিনিসটি আমাদের জেনে নেওয়া দরকার তা হচ্ছে যে ফ্ল্যাশের যে কোনো ভার্সনেই এই প্রজেক্টটি করা সম্ভব। অনেক প্রজেক্ট আছে যেগুলো ফ্ল্যাশ CS3 বা CS4 CS5 ছাড়া রান করে না, কিন্তু এই প্রজেক্টটি আমাদের ফ্ল্যাশের সব ভার্সনেই রান করবে। আমরা ফ্ল্যাশে এটি ইউজ করেছি এই কাজটি করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ, এখানে ফ্ল্যাশ ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাশ ডকুমেন্টের মধ্যে ক্লিক করলে আমরা ফ্ল্যাশের নতুন একটি ফাইল দেখতে পাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাদা এরিয়া, অর্থাৎ এটিকে আমরা ক্যানভাস বলি। অর্থাৎ এই এরিয়ার মধ্যে আমরা কাজ করব। আমাদের এই ক্যানভাসের এরিয়াটুকু যদি আমরা রিসাইজ করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা যে চাপবো, যে ফর জার্নি, আমরা কন্ট্রোল যে চাপলে আমরা এই ডকুমেন্ট প্রপার্টিসটি পাবো। এখানে আমরা ডাইমেনশনে দেখতে পাচ্ছি ওয়াইড এবং হাইট। আমরা এখানে ওয়াইড দিয়ে দিব 400 এবং এখানে হাইট আমরা 400 অথবা 300 আমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আমাদের এই নিচের যে ক্যানভাসের কালারটি ছিল সাদা, আমরা এই কালারটিকে অন্য কালার দিয়ে দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড কালার, আমরা এই রেড কালারের মধ্যে ক্লিক করব এবং এখানে ফ্রেম রেট এটি আমরা 30 করে দেব এবং এখানে রুলার ইউনিটস যা আছে এখানে পিক্সেলে রেখে ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যানভাসের সাদা এরিয়াটি রেড কালার হয়ে গেছে এবং এটির মধ্যে এটির সাইজটি রিসাইজ হয়েছে, অর্থাৎ 400x300 হয়েছে। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের এই অবস্থায় থাকা, এখানে থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে F9 চাপবো। F9 চাপলে আমরা অ্যাকশন স্ক্রিপ্টে চলে যেতে পারবো। অর্থাৎ এখানে যে অ্যাকশন ফ্রেম আছে আমরা ফ্রেমের মধ্যে চলে যাব। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের সিডির মধ্যে সোর্স ফোল্ডার নামে একটি ফোল্ডার থাকবে। আমরা সেই সোর্স ফাইল, আমরা এই সোর্স ফাইল নামের ফোল্ডারটিকে ওপেন করলে মুভিং টেক্সট নামে একটি ফোল্ডার পাবো। এই মুভিং টেক্সট ফোল্ডারটিকে ওপেন করে এখানে যে কোডটি আছে, আমরা কোডের ফাইলটি ওপেন করে এখানে যে কোডটি আছে সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করার জন্য আমরা এডিট থেকে সিলেক্ট অলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল A চেপে আমরা সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা আবার এডিটে গিয়ে এটিকে কপি করব। কপি করে আমরা চলে আসব ফ্ল্যাশে এখানে আমরা আমাদের এই যে অ্যাকশন স্ক্রিপ্ট কোড যেখানে লেখে সেখানে আমরা এই কোডটিকে পেস্ট করে দেব। কন্ট্রোল V চেপে পেস্ট করব। এবার যদি আমরা আমাদের এই যে কোডটি আমরা কপি করে এখানে পেস্ট করেছি, এই কোডটির কারণে আমাদের যে আউটপুট তা দেখতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টার চাপলে আমরা আউটপুট দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে www.alherabd.com লেখাটি অ্যানিমেশন হচ্ছে, অর্থাৎ আমাদের মাউস পয়েন্টারের পিছনে দৌড়াচ্ছে। আমরা যদি আমাদের এখানে এই কালারটি চেঞ্জ করতে চাই, অর্থাৎ টেক্সটের কালার চেঞ্জ করতে চাই এবং আমাদের ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এখানে যে কোড উইন্ডো আছে, এখানে আমাদের উপরে সবার উপরে যে লাইনটি আছে অর্থাৎ টেক্সট ইজ ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু যে ইয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে www.alherabd.com। আমরা এখানে আলহেরার জায়গায় আমরা অন্য কিছু লিখে দিতে পারি। যেমন আমরা যদি এখানে বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখে দিই। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই এই ডবল কোটেশনের মধ্যে আমাদের এই টেক্সটটি লিখতে হবে। এবং আমরা যদি আমাদের এই টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখানে এরিয়াল যেখানে লেখা আছে এখানে আমরা টাইমস নিউ রোমান বা এরিয়াল ব্ল্যাক, আমরা এরিয়াল ব্ল্যাক ইউজ করতে পারি। এবং এখানে যে লেটার ফর্ম অ্যালাইনমেন্ট, এখানে যে অ্যালাইন আছে আমরা এটি সেন্টার বা লেফট রাইট দিয়ে দিতে পারি। এখানে সাইজ যা আছে তা আমরা 15 অথবা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এবং এখানে যে লেটার ফরম্যাট ডট কালার, এখানে এই প্রথম দুইটা ডিজিট ছাড়া অর্থাৎ O1 ছাড়া বাকি পিছনে যে 6টা ডিজিট আছে আমরা এই ডিজিটগুলো চেঞ্জ করেও আমাদের এখানে কালারটি পরিবর্তন করতে পারবো। যেমন এখানে আমরা 5, 6 দিয়ে দিতে পারি এবং এটি এখানে
বাকিগুলা যা আছে তাই রেখে দিব। রেখে দিয়ে আমরা নিচের যে কোডগুলো আছে এগুলো পরিবর্তন না করলে হয়। এখানে দেখতে পাচ্ছি স্পেসিং, অর্থাৎ একটি লেটার থেকে আরেকটি লেটারের স্পেস কতটুকু হবে। এখানে 6 বা আরো বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে নিতে পারি। এবং এখানে স্পিড আমরা যদি আরো বাড়িয়ে দেই, 6 করে দেই বা একটু কমিয়ে দিতে পারি। এটি করে এবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ওখানে যে কালার, আমাদের লেটার কালার যে চেঞ্জ করেছিলাম, সেই কালার চেঞ্জ করার কারণে আমাদের এই বাংলাদেশ লেখার কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবং আমাদের টেক্সট আগে ছিল alherabd.com, এখন এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে। এভাবে আমরা আমাদের এই কোডে আমরা আমাদের ইচ্ছা মতো টেক্সট দিতে পারি এবং কালার দিয়ে এই প্রজেক্টটি করতে পারবো। এবং আমাদের কোডটি এডিট করার পরে আমাদের আউটপুট দেখার জন্য অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার চাপলে আমরা আউটপুট দেখতে পাবো। এভাবে ফ্লাশ দিয়ে আমরা একটি মুভিং টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারবো। ধন্যবাদ।